মণিদীপ বড়াল বলছে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি বস্তুর সঙ্গ করতে আমার মন চাইছে, কিন্তু আমার গুরু আমাকে সেই জিনিসটার সঙ্গ করতে দিচ্ছেন না এবং তার ফলে আমার মধ্যে খুব ডিপ্রেশন আসছে। আচ্ছা, আমার কি করণীয় এই মুহূর্তে? দেখুন, গুরুকেও তো গুরু আপনিই বলছেন। গুরু কিছুতে হ্যাঁ বা না বলে না, গুরু জাগতে বলে, গুরু যোগে থাকতে বলে। আমি প্রথমেই গুরু নিয়ে আজকে আলোচনা হলো। গুরু শব্দের অর্থই যিনি জেগে আছেন, যিনি এতটাই প্রকাশিত যে প্রকাশ হয়ে বসে আছেন। গুরুর চোখে আপনি নিয়মের লিস্ট দেখেন না, গুরুর চোখে আপনি আপনার স্বভাবগত অবস্থা দেখতে পান। যার চোখে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন, সে আপনার গুরু। নিজের ভালো মন্দ ঠিক ভুল আপনার সামনে অটোমেটিক প্রকাশিত হয়ে যাচ্ছে যার উপস্থিতিতে, যার সঙ্গতিতে, সে আপনার গুরু। গুরু আপনাকে বলবে না যে ভালো ভালোই করো, খারাপ খারাপ করো। ওইটা গুরু আপনাকে স্বাভাবিকভাবে যখন এরকম নিয়ম দেওয়া, শিক্ষক ওটা বলে শেখাবে। গুরু শেখায় না, গুরু জাগায়। গুরু বলে, দেখো এইটি জীবনের এই, এটা জীবনের এই, এবারে তুমি জেগে সিদ্ধান্ত নাও। এবং যে জাগতে চায় সেই কিন্তু শিষ্য। মাথায় রাখুন যে আপনি বলছেন আমার মন চাইছে, যে মনের চাহিদায় চলে সেও শিষ্য নয়, আর যে মনের বিরোধ করছে সেও শিষ্য নয়। এই দুটি উদ্দেশ্য নয়। যে জেগেছে মনের প্রতি সে শিষ্য, বা যে জাগতে চায়। তো সবার প্রথমে আপনি যা বলছেন, দেখুন শ্রীরামকৃষ্ণদেব বলতেন গুরু, আমি যেই অর্থে গুরু বললাম সেই গুরুর কথাই বলছি। গুরু যদি প্রেমপূর্ণ, আমি জানি না এক্ষেত্রে আপনার কি আছে, বা আপনার সাথে আপনার গুরুর কতদূর সম্পর্কের গভীরতা। গুরু সে যে দেখেছে, যে কাশির খবর পেয়েছে, ঠিক আছে? তো কোনো গুরু, কোনো সদ্গুরু যখন কোনো সাবধান বাণী দেয়, সাবধান বাণী অর্থেই দেয়, সঙ্গ করতে দিচ্ছে না, কেউ গিয়ে টেনে নিয়ে চলে আসে না, তাহলে চিন্তার বিষয় আছে। টানাটানি করতে শুরু করছে। টানাটানি কেন করতে যাবে? কারণ গুরু সে যার কিছুই চায় না। গাছ কি আপনাকে টানাটানি করে আমার নিচে এসে শীতল হয়ে যাও? আমি একটু আগে বলছিলাম, সূর্য কি বলছে আমার আলোতে বেরা, না তো সর্বনাশ হয়ে যাবে। সে কি অভিসম্পাত করবে? সে কি আশীর্বাদ করে, বাহ বেরিয়েছে আমি খুব খুশি? সেরকম নয়। গুরুর সৌন্দর্যই হলো সে তার জ্ঞানের আগুন জ্বালিয়ে রাখবে। এটাই গুরুর কাজ, প্রত্যেক সাধকেরও কাজ, এবং প্রত্যেক শিষ্যের বা প্রত্যেক কল্যাণকামীর কাজ সেই আলোকে নিজের প্রদীপটি জ্বালিয়ে নেওয়া। তো দুটো দিক থেকেই প্রথমত দেখুন যে সাধারণতভাবে প্রচলিত অর্থে যে গুরু শিষ্যের সম্পর্ক ঘটে তা সব সময় এত দূর গহনতা পায় না। সবগুলোই যে এরকম তা নয়, অনেক সুন্দর থেকে সুন্দরতম সম্পর্ক আছে, এবং অ্যাক্টিভলি প্যাসিভলি অনেকেই এগাচ্ছেন। আমার সাথে কথা বলেও আমি দেখেছি অনেকে তাদের মতো করে খুবই সুন্দরভাবে এগিয়েছেন, এগাচ্ছেন। তো আগে দেখুন যে গুরুতায় আপনি যার সাথে এগাচ্ছেন তাকে আপনি অন্তর থেকে গুরু হিসেবে অ্যাকসেপ্ট করেছেন তো? আপনি তার আলোয় আলোকিত হতে রাজি তো? তার উষ্ণতায় ভাগিদার হতে রাজি তো? আপনি নিজেকে নারাজ করে রাখেননি তো? আপনি কোনো মান্যতায়, কোনো প্রথায়, কোনো পরম্পরায় গুরু করে ফেলেননি তো? তো প্রথমে এই জিনিসটা আপনার নিজের দিক থেকে দেখার, যে যখন আমি একজনকে বলছি যে তুমি আমার হাত ধরো, তখন আমি চোখ খোলা রেখে হাত ধরেছিলাম তো আমার বুদ্ধি হিসাবে। এবার বলতেই পারি যে আমি কি করে বুঝবো কে আমাকে এগিয়ে নিয়ে যাবে, অত ম্যাচিওর তো আমি নই। এই কথাগুলো আমরা বলবো না। আপনি যতদূর ম্যাচিওর হয়েছেন ততদূর অবধি আপনার গুরু হতে পারে। আপনি ক্লাস 5 অবধি পড়েছেন, তো 6-এ ওঠার জন্য আপনার শিক্ষক হতে পারে। 12-এর কথা আপনার ভেবে লাভ নেই যে কে আমাকে PhD করিয়ে দেবে। 6-এ উঠুন, 6 থেকে 7-এর যোগ্যতা সম্পন্ন গুরু হলেই আপনার হবে। ঠিক আছে? তো দেখতে হবে যে আপনি যখন গুরুর সাথে কাউকে গুরু বলছেন, তো তখন তার হাত ধরে চলতে আপনি রাজি তো, বা আপনি তৈরি তো? এত দূর আস্থা জন্মেছে তো? এই একটা বিষয়।
আর তার গুরুর সাথে গুরুর একটা বিষয় বললাম যে গুরু আপনার কল্যাণকামী হয়, আপনাকে সাবধান বানিয়ে দিতে পারে, আপনার সামনে আপনাকে জাগিয়ে দিতে পারে, আপনাকে দেখিয়ে দিতে পারে, কিন্তু গুরু কখনো আপনাকে, কোনো সদ্গুরু আপনাকে, এটা গুরুর দিক থেকে, আপনাকে ঘাড়ে ধরে চালাবে না। ওটাতে ম্যানিপুলেশন, ওটাতে হিংসা, তাই তার নিহিত কোনো স্বার্থ আছে। কল্যাণ কামনা, যে তোমার কল্যাণ করেই ছাড়বো না, তোমার ঘাড় ভেঙে দেবো, তোমার কোমর ভেঙে দেবো, তোমার কল্যাণ আমি করবই, এটা গুরু নয়, এটা আসক্তি। প্রেম যখন ব্যক্তি প্রধান হয়ে যায়, বা প্রেম যখন নিজস্ব স্বার্থ প্রধান হয়ে যায়, স্বার্থ প্রধান হয়ে গেলে তখন তাকে আসক্তি বলে। তো কোনো গুরু আসক্ত ব্যক্তি নয়, ঠিক আছে? তো এই দুটো দেখতে হবে যে গুরু কি সত্যি আমার মঙ্গল কামনা চাইছেন। তার আগে জানতে হবে আদৌ আমি নিজের মঙ্গল কামি তো, আমি নিজেকে কয়েকটা নিয়ম দেওয়ার জন্য, কয়েকটা ধারণা দেওয়ার জন্য চলছি না তো। এবং একজন সদ্গুরু দেখতে পায় যে শিষ্যের চলা কোথায়, এরকম না সবসময় আপনাকে আটকাবে। এমন হতেই পারে আপনাকে ভোগের পথে গুরু এগিয়ে দিয়েছে, এমন বহু উদাহরণ আছে। যাও, তুমি এগিয়ে যাও এই পথেই। তো এই যে আপনি বলছেন আমি একটি বস্তুর সঙ্গ করতে চাই, যে বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, সেটা মদ হতে পারে, সেটা সিগারেট হতে পারে, সেটা খুব সুন্দরতম জিনিস হতে পারে, সেটা শাস্ত্রীয় গ্রন্থ হতে পারে। গুরু দেখেন যে যাকে আপনি গুরু বলেছেন, যে আপনার পথ, আপনার আন্তরিক যাত্রার পথ প্রশস্ত করতে এটা কাজে লাগবে কি না লাগবে। গুরু সেই হিসাবে আপনাকে সাবধান করেন, আপনাকে জাগিয়ে দেন। তো প্রথমে দেখুন আপনি নিজের কল্যাণকামী, তো নিজের কল্যাণকামী হয়েই গুরু করেছিলেন, তো তারপরে দেখুন গুরু আপনার কল্যাণকামী কিনা। প্রথমটা দেখলে দ্বিতীয়টা দেখা বড় সহজ হয়ে যাবে। দেখুন আমার ডিপ্রেশনও ইস্যু নয়, আপনার ভালো লাগা মন্দ লাগাও ইস্যু নয়, গুরু ইস্যু নয়। ইস্যু হলো আপনি আপনার আলো, আপনি আপনার প্রদীপ জ্বালাতে রাজি তো। আপনি দেখুন নিজের ক্ষেত্রে যদি দেখেন আপনার কি করণীয় তো এই মুহূর্তেই বলবে। আপনি যা করতে পারেন অতটাই করতে পারবেন। হতেই পারে গুরুকে ছেড়ে দিয়ে আপনি এগিয়ে চলে গেলেন, আবার এমনও হতে পারে যে গুরুর কথা আপনি শুনে গেলেন, সারা জীবন মেনেই গেলেন, কিন্তু আপনার কোনো প্রগতি হলো না। আবার এমনও হতে পারে গুরুর কথা শুনে আপনি এই মুহূর্তের আশু বিপদ থেকে বেঁচে গেলেন। আবার এমনও হতে পারে যে গুরু আপনার মাধ্যমে নিজের কোনো স্বার্থ সিদ্ধি করে ফেললো। যে কি হবে, কোন স্তরে আছে, এটা তো জানা সম্ভব নয় সম্পূর্ণরূপে। তো আপনি আপনার এই মুহূর্তের প্রজ্ঞা লাগান, আপনি আপনার মনোভাব গুরুদেবের কাছে রাখুন। যদি কোনো ম্যাচিওর গুরু হয়, সে যদি জীবন জানে, সে আপনার মনোভাব বুঝতে পারবে, এবং যেটা অসম্ভব সেটা সাধ্যে আপনাকে বলবে না। এবং আপনি নিজের দিকেও দৃষ্টি রাখুন, যেটা আপনি করতে পারেন সেটাই কোনো সদ্গুরু কিন্তু আপনাকে বলে, আপনাকে অসম্ভব সাধ্যে বলে না। হতে পারে আপনার সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন না, গুরু দেখতে পাচ্ছে যে এ তো পারবে এটা, তাই হয়তো কোনো নির্দেশ দেয়। তো এই সব দিকটা বিচার করার বিষয়। আর তার মধ্যে একদম কেন্দ্রীয় আপনার নিজস্ব অনেস্টি, আমি মোক্ষকামী কিনা, আমি নিজের কল্যাণকামী কিনা, এইটা দেখুন। এই বুদ্ধি আপনাকে গুরুর মতো চালিয়ে নিয়ে যাবে, বা যদি আপনার দেহধারী লৌকিক গুরু থাকে তাকে দেখার মতো চুপ করে দেবে।